আমাদের সিনেমা কতখানি সাকসেসফুল ছিল এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম। আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক বছর ধরে। ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি একদম 100% পজিটিভ রিভিউ পেয়েছি। শাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপার হিট। দেখেন আমি তো একজন অ্যাক্টর, আমি যে কোনো দেশেই কাজ করতে পারি। ও আমার খুব ভালো বন্ধু এবং যেটা বললাম যে বন্ধুত্ব আমাদের শুরু হচ্ছে সিনেমার মাধ্যমে এবং সিনেমা গহীনের শব্দ লালটিপ আমার জন্য সারা জীবন আমি যত কাজই আর ভবিষ্যতে করি বা না করি এই দুটো সিনেমা আমার জন্য খুব স্পেশাল হয়ে থাকবে। তো দুটো স্পেশাল কাজের সাথে ইমন ছিল এবং প্রথম কাজের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে। তো ইমনের প্রতি আমার বন্ধুত্ব সুলভ যে সম্পর্ক অথবা যে ভালোবাসা এটা আসলে সারা জীবন থাকবে, আমরা একসঙ্গে কাজ করি আর না করি। কি দোস্ত, মানে কুসুমের সাথে আমি যখন কাজ করছি তখন ডেফিনেটলি বন্ধুত্বটা ছিল না, কাজ করার পরে আমাদের বন্ধুত্বটা শুরু হয় এবং কাজের পরে আমরা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখনো আছি। অনেক বছর পর দেখা হলেও ওর সাথে একটা আন্তরিকতা সবসময় থাকে, ভবিষ্যতেও থাকবে। যখনই আমাদের দেখা হয় না কেন আমরা সেই স্মৃতি চারণ করি লাল টিপের গহীনের শব্দের। তো এই যে এখন হুট করে দেখো আমি জানতাম না যে কুসুম এসেছে, তো দেখেই খুব ভালো লাগছে। তো আমার কাছে বন্ধুত্বটা এরকমই যে অনেক বছর পর যদিও দেখা হয় মানে সম্পর্কটা যেন মানে মনে হবে যে পুরনো, মনে হবে যে একটু আগে দেখা হচ্ছে। আমার কাছে সম্পর্কটা সেরকম। আমার মনে হয় যে আমাদের সিনেমা কতখানি সাকসেসফুল ছিল এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি। গহীনের শব্দ রিলিজ হয়েছিল 2010, লালটিপ রিলিজ হয়েছিল 2012, এটা 2024-এর শেষের দিকে আমরা একদম। এরপরও আপনারা গহীনের শব্দ লালটিপ নিয়েই বা আমাকে ইমনকে নিয়েই প্রশ্ন করছেন আমাদের ইন্ডিভিজুয়াল কাজ বাদ দিয়ে। এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। শরতের জবা তো মাত্র রিলিজ হলো, হল শেষ হলো, এখন ওটিতে যাচ্ছে, তারপর হয়তো ফেস্টিভ্যালে আমি ট্রাই করব। এখন অনেক কিছু বাকি আছে শরতের জবা নিয়ে, তারপর নিশ্চয়ই নেক্সট প্রজেক্টের কথা ভাববো। আমি করতে চাইছিলাম বলেই তো আমি প্রডিউস করেছি বা ডিরেকশন দিয়েছি বা চিত্রনাট্য লিখেছি। লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম। আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক বছর ধরে। হ্যাঁ, আমি আসলে প্রস্তুতি তো না নিয়ে কাজ করা সম্ভব না। ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি। নাটকের কথা এই মুহূর্তে বলতে পারছি না, মুভির কথাও আমি এই মুহূর্তে বলতে পারছি না। অবশ্যই ইমনের সঙ্গে কোনো কাজ হলে আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে করব, বাকিগুলো এখনই বলতে পারছি না। আসলে এটা একটা ওয়েব ফিল্ম ছিল মায়াটা, এবং সত্যি কথা বলতে রায়হান রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা। তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে এবং এই কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ করে অনেক সময় নেগেটিভ রিভিউ পেয়েছি, পজিটিভ রিভিউ পেয়েছি, মিক্সড একটা রিভিউ ছিল। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি একদম 100% পজিটিভ রিভিউ পেয়েছি। এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি। তো আমার যে একটা মানে ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটিতে স্টার্ট করি, এমন কারোর সাথে কাজ করতে চাই আর এমন একটা ক্যারেক্টার প্লে করতে চাই যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললিপপ ফারকা ক্যারেক্টারই করে না, যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে, সেটাই একটা প্রমাণ করার জায়গা ছিল। তো ওভারঅল রায়হান রাফির সাথে আমার আগে পরে অনেকবার কথা হয়েছে, বসা হয়েছে। হোপফুলি আমরা সামনে হয়তো বা আরও বড় কাজও হয়ে যেতে পারে, যেহেতু একটা ওটিটি হয়েছে, দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হোপফুলি সামনে আরও ভালো কাজও দেখতে পাবেন আপনারা ইনশাআল্লাহ। 2025-এ আমার তো 3টা ছবি অলরেডি রেডি করা আছে। সার্বিক পরিস্থিতির কারণে হয়তো রিলিজ দিচ্ছে না, এগুলো তো 2025-এ রিলিজ পাবে এবং নেক্সট মান্থ থেকেই নতুন ছবি শুটিং শুরু হবে এবং 2025-এও যে নতুন ছবি শুটিং শুরু করবো। শাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপার হিট হয়েছে এবং দর্শক এখনও বেশ মানে পাসওয়ার্ডের কথা যদি বলি সবাই খুব এনজয় করেছে। তো শাকিব ভাইয়ের আমি যদি কোনো কাজ করি, আমাদের বেশ মাঝে মাঝে কথাবার্তাও হয়, আমরা যদি একসাথে একটা কাজ করি আর মানে আরও ধামাকা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। হোপফুলি দেখাও যেতে পারে খুব শিগগিরই। বিদেশ সফর খুবই ভালো ছিল, গিয়েছিলাম ওই মায়া ছবির জন্য অ্যাওয়ার্ড দিতে গিয়েছিলাম। অনেক ঠান্ডা ছিল, আবার এখন এসে ঠিক গরম, কিন্তু ওই ঠান্ডার অভ্যাসটা রয়ে গেছে জন্য জ্যাকেট পরে চলে এসেছি। কয়েকজন পরিচালক আমার সাথে বেশ অনেক ধরে কথাবার্তা বলেছেন, বাট তারা চাচ্ছিল আমি করি শুটিং, কিন্তু তাদের সাথে এখন আমার ব্যাটে বলে কোনো কিছু মিলেনি। যদি মিলে তখন হয়তো বা জানিয়ে। দেখেন আমি তো একজন অ্যাক্টর, আমি যে কোনো দেশেই কাজ করতে পারি। হ্যাঁ, তো আমার যেখানে সুযোগ মিলবে, ভালো আমার ক্যারেক্টার মিলবে, আমি সেখানেই কাজ করবো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং আমি এটা অকপটে স্বীকার করতে চাই, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা সবাই জানে, আমি সত্যি কথা বলি, এটা সবাই জানে। আমার মনে হয় আমার কোনো কলিগ হলে তার জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না এবং কথাও বলতাম না। এটা শুধুমাত্র ইমন বলে, এবং এমনও না যে আমাদের দুইজনের একসঙ্গে কোনো কাজ হয়েছে রিসেন্টলি এই জন্য একসঙ্গে এখানে বা কাজের প্ল্যান আছে এই জন্য কথা বলছি ওই বিষয়ে, তা না।
এটা শুধুমাত্র ইমন। তো আপনারা প্রশ্ন করলেন না যে আমাদের বন্ডিংটা কিরকম, আমাদের বন্ডিংটা এরকমই। আমাদের কি একদম রোজ কথা হয় তা কিন্তু না, রোজ দেখা হয় তাও না, কিন্তু আমাদের ওই যে ছোটবেলার বন্ডিং এটা ইজ ভেরি স্ট্রং। কি ইমন? অবশ্যই, ডেফিনেটলি। আর কুসুম সম্পর্কে যদি বলি, কুসুম হচ্ছে একজন অলরাউন্ডার, মানে গান গাইতে পারে, সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে, ডিরেকশনও মনে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ। তারপরে অভিনেত্রী তো মানে আমি তো তার সাথে কাজ করলাম, শিখেছি, কুসুমের কাছে অভিনয়ও শিখেছি। তো আমার মনে হয় যে একটা মানে গুড প্যাকেজ হচ্ছে কুসুম শিকদার, এবং আমার মনে হয় যে কুসুমের এত তাড়াতাড়ি গিভ আপ করা উচিত না, ইন্ডাস্ট্রিকে আরো অনেক দেওয়া উচিত, এবং মানে অনেক বছর সে ইনশাল্লাহ ভালো ভালো কাজ করতে পারবে।